এটি নরসিংদীর বালুরচর এলাকা। মাত্র ১.৫ কিলোমিটারের মধ্যে এই এলাকায় গড়ে উঠেছে সরকারি তালিকাভুক্ত ২২টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার রয়েছে ১০০-র বেশি। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পটি ছুটির দিন না হয়ে অন্য যে কোনো দিন হলে এই অঞ্চলের ভয়াবহতা বাড়তে পারত কয়েক গুণ। গত ২১ নভেম্বর সকালে দেশজুড়ে ঘটে যাওয়া ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। পরদিন শনিবার সকাল ও সন্ধ্যায় ২ দফায় ঘটে যাওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থলও এই জেলায়। এছাড়া গতকাল ৩.৬ মাত্রার একটি ভূমিকম্পের উৎপত্তিস্থল এই নরসিংদীরই পলাশ। ভূমিকম্পের এমন প্রবণতায় আতঙ্ক কাটছে না জেলাবাসীর। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের হাট হিসেবে পরিচিত বালুরচর ও পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক কয়েক গুণ বেশি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ দৈনিক সকাল থেকে রাত অবধি লাখো মানুষের উপস্থিতি থাকে এখানে। একই ভবনে গাদাগাদি করে তৈরি হয়েছে একাধিক স্কুল, কোচিং সেন্টার। এছাড়া একটি ভবন থেকে আরেক ভবনের দূরত্ব যৎসামান্য। নেই কোনো সেফটি এক্সিট পয়েন্টও। এরকম ঝুঁকির মধ্যেই বেড়ে উঠছে পরবর্তী প্রজন্ম। শুক্রবারে হওয়াতে কিছুটা ঝুঁকির পরিমাণ কমছে। যদি বিল্ডিংগুলোর অবকাঠামোগত কোনো চেঞ্জ করা যায় এবং অবকাঠামোগত কিছু উন্নয়ন করা যায়, তাহলে আমাদের কোমলমতো শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আমার দুই পাশে দুইটি বহুতল ভবন। এক ভবন থেকে আরেক ভবনের দূরত্ব কোনোভাবেই ২.৫ ফুটের বেশি নয়। নরসিংদীর বালুচরে এরকম ভবন রয়েছে অগণিত। বালুরচর ছাড়াও শহরের বেশিরভাগ স্থানের চিত্র একই। ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুসারে ন্যূনতম ২ কাঠা জমিতে ভবন করলেও সামনের অংশে ১.৫ মিটার বা প্রায় ৫ ফুট জায়গা রাখতে হয়। ডানে, বাঁয়ে এবং পেছনে অন্তত ১ মিটার বা ৩ ফুট জায়গা রাখা আবশ্যক। জমির পরিমাণ ২ কাঠার বেশি হলে সেখানে জায়গা রাখতে হবে নিয়ম অনুসারে আরও বেশি। নিয়ম থাকলেও নিয়মের প্রয়োগের দেখা নেই বললেই চলে। এখানে অনেক কলেজ আছে, বালুচরে অনেক বিল্ডিং একসাথে লাগানো, অনেক দুর্ঘটনা ঘটতে পারতো, হয়তো বা আমরা অনেকে মারা যেতে পারতাম। নরসিংদী খুব জনবহুল এলাকা, নরসিংদীতে দুর্যোগ হলে খুব খারাপ পরিস্থিতি হইতো। আমাদের প্রত্যেকের এখন উচিত হবে যে শিক্ষার্থীদেরকে ভূমিকম্পের ব্যাপারে সচেতন করা তোলা, প্লাস আমাদের শিক্ষার্থীরা যেন এরকম কোনো ঘটনা ঘটলে ক্যাম্পাস থেকে খুব ইজিলি নিরাপত্তার সাথে বের হতে পারে, এরকম কোনো একটা কিছু আমাদের তৈরি করতে হবে, আমাদের চিন্তা করতে হবে। এই অবস্থায় কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান চলার সময়ে ভূমিকম্প হলে এখানকার প্রায় ১.৫ লাখ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কতটুকু সুরক্ষিত থাকবে? এই প্রশ্নের উত্তরে মুঠোফোনে জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন ব্যবস্থা গ্রহণের কথা। ভূমিকম্প হইলেই যে অনিয়ম করা যাব না, আর ভূমিকম্প না হলেই অনিয়ম করা যাব সেটা না। এটা যদি নিয়মের কোনো ব্যত্যয় ঘটে সেটা তো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যারা শুরু করে তারা তো প্রথমে কোচিং সেন্টার দিয়ে শুরু করে, এগুলি কিভাবে অনুমোদন পাইছে সেটাও প্রশ্ন তো থাকেই যায়। এদিকে নরসিংদী পৌর অঞ্চলের প্রায় ৯০% ভবনে কমবেশি সমস্যা রয়েছে জানিয়ে শহর পরিকল্পনাবিদ বলছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। যদি কেউ এই ধরনের সেটব্যাক ভায়োলেশন করে, সরাসরি তাদেরকে আইনের আওতায় আনার জন্য পৌরসভাকে ক্ষমতা দেওয়া হয়েছে এবং ওইখানে ডেমোলিশন ওয়ার্কও করার একটা স্কোপ আছে এবং আপনার ভেঙে দিয়ে আসার মতো সেই ক্ষমতায়নটা পৌরসভাকে দেওয়া হয়েছে ইমারত নির্মাণ বিধিমালায়। এবং ওই যে ভাঙার জন্য যে ব্যয়, এই ব্যয়টাও ওই ব্যক্তি বহন করবে যিনি ভায়োলেশনটা করেছে। নরসিংদী শহরে কি পরিমাণ বসবাসের অনুপযোগী ও ত্রুটিপূর্ণ ভবন রয়েছে তার কোনো নির্দিষ্ট তালিকা নেই। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।